সো আজকের ভিডিওতে ট্রেডিং ভিউয়ের এ টু জেড বোঝানোর চেষ্টা করব, যতটুকু আপনার বিগিনার হিসেবে জানা দরকার সেগুলো জানানোর চেষ্টা করব। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন tradingview.com। দেন এখান থেকে আপনি ম্যান আইকনে ক্লিক করে সাইন ইন অপশানে ক্লিক করে দিবেন এবং এইখান থেকে আপনি ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আপনার ব্রাউজারে লগ ইন আছে আপনি সেই অ্যাকাউন্টটা ব্যবহার করে এখান থেকে সাইন ইন করে নেবেন। অ্যান্ড সাইন ইন করে নেওয়ার পরে আপনার এমন একটা ইন্টারফেস চলে আসবে। সো দেন এখান থেকে আপনি যেহেতু ক্রিপ্টো মার্কেটে ট্রেড করবেন, এই জন্য ক্রিপ্টো মার্কেট এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে বিটকয়েন আছে, সো এখানে একটি ক্লিক করে দিবেন। অ্যান্ড বিটকয়েনে ক্লিক করার পরে আপনার চার্ট আসতেও পারে নাও পারে। যদি চার্ট না আসে তাহলে আপনি জাস্ট লঞ্চ চার্ট এটিও আসতে পারে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার কিন্তু চার্ট চলে আসবে। তো চার্টে আসার পরে এখানে দেখতে পারবেন আপনার এমন একটি ইন্টারফেস শো করবে। এখন এখান থেকে দেখেন এই পাশে কিছু অপশান রয়েছে এবং উপরে কিছু অপশান রয়েছে। সো আমরা এখান থেকে শুরু করি। এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্সার অপশন। এখানে ক্লিক করে আপনি ডট অথবা অ্যারো অথবা ইরেজার বা ম্যাজিক এভাবে যেটা আপনার ইচ্ছা হয় সেটা সিলেক্ট করতে পারেন। সাপোজ আপনি এখান থেকে যদি অ্যারো সিলেক্ট করে দেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে মাউসের যে অ্যারোটা থাকে সেটা দেখতে পারবেন এবং এখান থেকে ক্রস সিলেক্ট করলে আপনার ক্রস চলে আসবে। দেন এখান থেকে লাইন অপশান রয়েছে, ট্রেন লাইন টুলস। এখানে যদি ক্লিক করেন অনেকগুলো আপনার লাইনের অপশন পাবেন। সো আপনি এইখান থেকে ট্রেন লাইনের উপর ক্লিক করে জাস্ট এইখান থেকে আপনি ফার্স্ট একটা ক্লিক দিবেন, দেন যেখানে আপনি নিয়ে যেতে যাচ্ছেন ওইখানে একটা ক্লিক দিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি এটি নাড়াতেও পারবেন, দেখতে পাচ্ছেন এভাবে। সো এটি হচ্ছে লাইন। দেন এখান থেকে আপনি দেখতে পারবেন নিচে হরিজন্টাল লাইন আছে এবং এক্সটেন্ডেড লাইন আছে, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। তবে হরিজন্টাল যে লাইনটি আছে এটি ব্যবহার করা হয় কিছু কিছু ক্ষেত্রে, অ্যান্ড এখান থেকে বেশিরভাগই ট্রেন লাইনটি ব্যবহার করা হয়, আর বাকিগুলো আপনি দেখে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন প্যারালাল চ্যানেল বলে একটা অপশন আছে, এটা কিভাবে ইউজ করতে হয় সেটা আপনাকে দেখাই দিচ্ছি। সো আপনি ট্রেন লাইনে ক্লিক করে প্যারালাল চ্যানেলে ক্লিক করবেন। দেন এটি দেখেন অনেক সময় দেখতে পারবেন যে ক্রিপ্টো মার্কেটের চার্টগুলা এভাবে একটা লাইনের ভিতরে চলার চেষ্টা করে, তখন এই প্যারালাল চ্যানেল দিয়ে আমরা অ্যানালাইজ করার চেষ্টা করি যে মার্কেট আসলে কি একটা চ্যানেলে মুভ করতেছে নাকি। সো দেখেন এখানে কিন্তু আমি দেখাই দিলাম। সো এই পাশে দেখতে পাচ্ছেন এখানে আমার যে অপশন আছে এগুলো থাকে। সো আপনি এটি জাস্ট এইখানে ক্লিক করে অফ করে দিতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে প্যারালাল চ্যানেলের কাজ কি। সো আমি এখানে ক্লিক করে ডিলিট করে দিলাম। দেন এখানে যদি আমি আরো যাই নিচে এখানে কিছু অপশন রয়েছে যেগুলো আপনার দেখার দরকার নাই। দেন দেখতে পাচ্ছেন এখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন বা অনেকগুলো প্যাটার্ন এই জাতীয় কিছু আছে। সো এগুলো আপনার দেখার দরকার নাই, থাক। দেন এখান থেকে নিচে চলে আসবেন। এইখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট আপনার লং পজিশন, শর্ট পজিশন এগুলো রয়েছে। সো আমি আপনাকে দেখাই দেই এগুলোর কাজ কি। এখানে আসবেন, আসার পর লং পজিশনটা কি। সাপোজ আপনি এখানে বাই করেছেন বা এখানে আপনি কিনছেন মার্কেটে কিছু, অ্যান্ড আপনি কোথায় গেলে বেচবেন সেটা এখানে হিসেব করতে পারেন। আর এখানে কোথায় গেলে আপনি লস নেবেন, সো আপনি কতটুকু লস নেবেন কতটুকু প্রফিট নেবেন সেটি আপনি এভাবে জাস্ট এই লং পজিশন বা শর্ট পজিশন এখান থেকে এনে আপনি ব্যবহার করতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে লং পজিশন আছে এখানে স্টার মার্ক যদি আপনি দিয়ে রাখেন তাহলে এটা আপনার এই যে উপরে চলে আসবে। সো এটা আপনার সব ক্ষেত্রে হবে। দেন এখানে নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশান রয়েছে, প্রাইস রেঞ্জ বলে ডেট রেঞ্জ বলে দুইটা অপশান রয়েছে। সো প্রাইস রেঞ্জ যে অপশানটি রয়েছে এটার কাজ কি, জাস্ট আপনি প্রাইস রেঞ্জে এখানে ক্লিক করে জাস্ট উপরে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে দেখতে পারবেন কত % আপ গেছে এই কয়েনটি। বাকিগুলো আপনার দেখার দরকার নাই, আপনার যেগুলো আমি দেখাচ্ছি এগুলো ইউজফুল। দেন এখান থেকে ব্রাশ আছে, সো আপনি ব্রাশে ক্লিক করে এখানে কিছু আঁকাতে পারবেন। অ্যান্ড দেন এখান থেকে আবারও ব্রাশ ক্লিক করে যে হাইলাইটার আছে এটি ব্যবহার করে আপনি হাইলাইট করতে পারবেন 2-1টা পয়েন্ট। সো আপনাকে দেখাই দিয়ে দেখেন এইভাবে আপনি হাইলাইট করতে পারবেন। সো এখান থেকে জাস্ট এই যে হাইলাইটের উপরে ক্লিক করে আপনি এখানে যেই স্ট্রেন্থটা আছে এটি অপাসিটি যেটা আছে এটি বাড়াই দিতে পারেন, দেখতে পাচ্ছেন। সো এভাবে কাজ করে হাইলাইট অপশানটি। দেন তারপর আছে অ্যারো মার্কার। সো অ্যারো মার্কার দিয়ে আপনি কোনো কিছু বোঝাইতে পারেন যে আমি এইখানে বাই করেছিলাম অথবা এখানে বাই করব, এ জাতীয় কিছু আপনি অ্যারো দিয়ে বোঝাতে পারেন। দেন এখানে নিচে যদি চলে আসি এখানে আপ অ্যারো বাই সিগন্যালের জন্য অনেকে ব্যবহার করে থাকে যে আমি এখানে বাই করছিলাম। অ্যান্ড দেন এখান থেকে আবার একটা দেখতে পাচ্ছেন যে অ্যারো মার্ক ডাউন রয়েছে। সো এইখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এমন আসবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন এখানে আরও কিছু অপশান রয়েছে যেমন রেক্ট্যাঙ্গেল। সো রেক্ট্যাঙ্গেল ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই লেভেল মার্ক করার জন্য বা সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করার জন্য। সো এখানে দেখেন আমি একটা লেভেল মার্ক করে দিয়েছি। দেন এইখানে যদি আপনি দেখতে পাচ্ছেন মাঝখানে আসলে অ্যাড টেক্সট বলে একটা অপশান আছে। সো আমি অ্যাড টেক্সটের ওপর যদি ডবল ক্লিক করি
সো এখানে আমি কিছু লিখেও রাখতে পারবো, জাস্ট এখানে টেক্সটের উপর একটা সাইন দিলে। সো আমি জাস্ট এখানে কিছু একটা লিখে দিলাম যে ডিমান্ড জোন। দেখতে পারবেন এখানে কিন্তু এই যে আমার যে শেপটা এখানে আমি দিয়েছিলাম যে রেক্ট্যাঙ্গেল, সো এটার ভিতরে কিন্তু লেখাটি চলে আসছে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন রেক্ট্যাঙ্গেলের কাজ কি। অ্যান্ড দেন এখান থেকে রয়েছে দেখেন পাথ, যেটা দিয়ে আপনি মার্কেট অ্যানালাইজ করতে পারবেন যে আসলে কিভাবে মার্কেট বিহেভিয়ার করতেছে। সো এটা অনেকে মার্কেট প্রেডিকশন করার জন্য ব্যবহার করে থাকে, এবং অনেকেই যারা স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে ঘাটাঘাটি করে তারাও কিন্তু এটা ব্যবহার করে থাকে। দেন এখানে যদি আমি আবারও যাই, সো এখানে নিচে আরও সার্কেল আছে, ইলিপস টুল আছে, এগুলো আপনি দেখে নেবেন, এগুলো কোনো কাজের না। সো দেন এখান থেকে নিচে দেখতে পাবেন টেক্সট আছে। সো আপনি এখান থেকে যদি টেক্সটে ক্লিক করেন তাহলে আপনি যেখানে ইচ্ছা যা খুশি লিখে রাখতে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন এইখানে নিচে দেখতে পারবেন কমেন্ট করে রাখতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা কমেন্ট লিখে রাখতে পারবেন। দেখেন আমি এখানে একটা কমেন্ট দিয়ে দিছি। সো এই জায়গাটা আমি মিস করে ফেলছিলাম, এটি লিখে ফেলছি। দেন এখান থেকে আরও কিন্তু অনেকগুলো অপশান আছে যেগুলো আপনারা দেখে নেবেন। সো এখানে আছে মেজারমেন্ট বা মেজার। সো এটা দিয়ে কি বোঝায়, এটা দিয়ে আপনি যেখান থেকে, সো এটা দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে মাপ করা হয়। সাপোজ আপনি এখান থেকে একটা ক্লিক করলেন আর ওপরে ড্র্যাগ করলেন, অ্যান্ড এখানে দেখতে পারবেন 31% যে আপটা দিছে এটা দেখাচ্ছে। অ্যান্ড সেমভাবে আপনি উপর থেকে নিচে ড্র্যাগ করলে কত পার্সেন্ট মার্কেট ডাউন দিয়েছে সেটি আপনি এইভাবে দেখতে পারবেন। তো জুমের এখানে ক্লিক করবেন, জুম ইন, দেন এইখান থেকে একটু ড্র্যাগ করবেন, করে ছেড়ে দেবেন, তাহলে দেখেন এই জায়গাটি জুম হয়ে গেছে অনেক বড়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন আবারও আপনি এখান থেকে একটা সিঙ্গেল ক্লিক করে দেবেন, রাইট ক্লিক, যে কোনো জায়গায় ক্লিক করার পর রিসেট চার্ট ভিউ ক্লিক করে দেবেন, তাহলে আপনার আগের মতন চার্ট চলে আসবে। সো দেন এখান থেকে মাইনাস আছে, জুম দেখেন অনেকগুলো অপশান রয়েছে। দেন এখানে ম্যাগনেট, সো আপনি ম্যাগনেট যদি ইউজ করেন তাহলে আপনি দুই একটা শেপ যদি ব্যবহার করেন তাহলে সেটি গায়ে গায়ে লেগে যাবে। সো এটি কোনো ব্যবহার করার মধ্যে পড়ে না আর কি। তো দেন এখানে লক ড্রাইং, সো আপনি যদি একটা, সো আমি সাপোজ এইখান থেকে একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম, অ্যান্ড রেক্ট্যাঙ্গল ড্র করার পরে যদি আমি এটার উপরে হাত দেই এটা কিন্তু নড়াচড়া করবে। এখান থেকে যদি আমি লক অল ড্রয়িংস দেই তাহলে কিন্তু এই যে এটি কিন্তু আর নড়বে না। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন এখান থেকে এই অপশানটি দেখেন এটা কিভাবে কাজ করে। সাপোজ আমি অনেকগুলো ড্রয়িং করলাম এখানে, অ্যান্ড দেন এইখানে ক্লিক করলে দেখেন সবগুলোই এখান থেকে হাইড হয়ে যাবে, বাট এখানে আবার ক্লিক করলে সেগুলো কিন্তু চলে আসবে। আর যদি আমি ডিলেটে গিয়ে রিমুভ ড্রয়িংসে ক্লিক করি তাহলে আমার সব যে এই ড্রয়িংগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে। অ্যান্ড দেন এখান থেকে দেখতে পারবেন ইন্ডিকেটার যে আপনার ব্যবহার করবেন, আমি দেখাবো আগে। সো ওগুলো আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন এই অপশানগুলো। দেন নিচে দেখবেন এই যে 24-25 এগুলো হচ্ছে ডেট দেখাচ্ছে আপনার, এবং এখানে ফেব্রুয়ারি, মার্চ এগুলো কিন্তু ডেট হিসেবে দেখাচ্ছে। অ্যান্ড এখানে আপনি যদি এইভাবে এদিক ওদিক করতে পারেন জাস্ট ক্লিক করে, তাহলে কিন্তু আপনার চার্ট ছোট বড় হবে। অ্যান্ড নেক্সট এখানে দেখতে পারেন স্টক স্ক্রিনার রয়েছে, এখানে আপনার ক্রিপ্টো স্ক্রিনার চলে আসবে। যদি ক্লিক করে ক্রিপ্টো পেয়ার স্ক্রিনার যদি এখানে দেয় তাহলে এখান থেকে আপনি ফিল্টার অনুযায়ী দেখতে পারবেন কোন কয়েনটি নিচে আছে বা কোন কয়েনটি উপরে আছে। সো আপনি এখান থেকে যদি ফিল্টার করে দেন যে সবচেয়ে নিচে যে কয়েনটি আর যাচ্ছে সেই কয়েনটি বের করো, সো এটি বের হয়ে যাবে। তো এটি হচ্ছে অ্যাডভান্স একটা অপশন, যেটা অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিব। সো দেন এখান থেকে এই যে পাইন এডিটর, এটাও অ্যাডভান্স একটা অপশন, এটা দিয়ে আপনার নিজস্ব ইন্ডিকেটর ব্যবহার করা যায়। দেন স্ট্র্যাটেজি টেস্টার, এখানে আপনার অনেকগুলো ইন্ডিকেটর স্ট্র্যাটেজি হিসেবে এখানে আছে যেগুলো আপনি এখানে টেস্ট করতে পারবেন। দেন এটা আছে রিপ্লে ট্রেডিং। এখন এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে এখান থেকে আপনি ট্রেড রিপ্লে করতে পারবেন, যেটা এই যে উপর থেকেও আপনি করতে পারবেন। সো আমি এই যে রিপ্লে অপশন এটা দেখাই দিলে আপনি এটা বুঝতে পারবেন, আমি একটু পরে দেখাচ্ছি। দেন ট্রেডিং প্যানেলে যদি ক্লিক করি, ট্রেডিং প্যানেলে ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে নিচে চলে আসবেন। সো আপনি ট্রেডিং প্যানেল থেকে আপনি পেপার ট্রেড করতে পারবেন, অথবা আপনার যেই রিয়েল অ্যাকাউন্ট আছে সেটা এখানে ব্যবহার করে আপনি সরাসরি এখান থেকে ট্রেড নিতে পারবেন। সো আমি যদি এখানে পেপার ট্রেডিংয়ে ক্লিক করি, তো এখানে পেপার ট্রেডিংয়ে ক্লিক করার পরে আপনি ফ্রিতে এখানে প্র্যাকটিস করতে পারবেন। তারা এখানে কিন্তু আপনার ডলার দিয়ে দিয়েছে, দেখেন $1,00,000। সো আপনি এখানে জাস্ট এখানে ক্লিক করবেন, এই যে বাই অথবা সেল দেখতে পাচ্ছেন। সো এখানে আপনি বাই সেল দিয়ে জাস্ট এখান থেকে আপনি সিম্পলভাবে দেখতে পারবেন এখানে আপনি ট্রেড করতে পারবেন। সো আমি এখান থেকে এটি ক্লোজ করে দিচ্ছি। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। দেন এখান থেকে আর কোনো অপশান নেই, এটা ট্রেড রয়েছে এখানে, যেটা এখানে ক্লিক করে আপনি ট্রেড নিতে পারবেন, কত ইউনিট নেবেন বা
সাপোজ এখানে বিটিসি আছে, অন্য কোনো কয়েন থাকলে তখন আপনি 200-300 পরিমাণ এখানে কয়েন নিতে পারবেন, অথবা এই যে ডলার সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কত ডলার ট্রেড নিতে যাচ্ছেন। ওকে, সো এখান থেকে আমি এটা ক্লোজ করে দিলাম। এখন আসি এইখানে দেখতে পাচ্ছেন এখানে বিটিসি ইউএসডি আছে, যেটি আমি একটু আগে সিলেক্ট করলাম। এইখানে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন অলে যদি রাখেন তাহলে আপনার সকল ধরনের যে চার্ট আছে ক্রিপ্টো, স্টক, তারপরে গোল্ড, সেগুলো পেয়ে যাবেন। সো দেন এখান থেকে আমি ক্রিপ্টোতে সিলেক্ট করে দিয়েছি, দিয়ে জাস্ট এখানে আপনি কয়েনের নাম সিলেক্ট করবেন। সাপোজ এখান থেকে আপনি দিতে যাচ্ছেন সোল কয়েন, অ্যান্ড এর সাথে এর যে পেয়ারটি আছে, যে কার সাথে এটি কম্পেয়ার করবেন, সেটি হচ্ছে ইউএসডিটি। ওকে, সো আমি ইউএসডিটি সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন বাইন্যান্স, কুকয়েন, এই যে এক্সচেঞ্জের যেসব এক্সচেঞ্জের ডাটা আছে সেটা। সো এইসব এক্সচেঞ্জের যে চার্ট আছে সেটা আপনার এখানে দিয়ে দেবে। সো আমরা বেশিরভাগ বাইন্যান্স ইউজ করি। এখন যারা ফিউচার ট্রেড করবেন তারা জাস্ট ডট দিয়ে পি লাগাই দিবেন, তাহলে দেখতে পারবেন ফিউচারের যেই চার্টটি আছে সেটি লোড হয়ে যাবে। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। অ্যান্ড দেন এখানে একটা প্লাসের বাটন আছে, এটা দিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন এক কয়েনের আর এক কয়েনের সাথে। তো এটি অ্যাডভান্স একটা অপশন, এটি ব্যবহার করে না কেউ। দেন এখান থেকে দেখতে পারবেন 1 মিনিট, 5 মিনিট, এগুলো কি, এগুলো হচ্ছে টাইম ফ্রেম। যদি আপনি 1 মিনিট দেন তাহলে প্রতিটা ক্যান্ডেল, এটাকে ক্যান্ডেল বলে আর কি, প্রতিটা ক্যান্ডেল হবে 1 মিনিটের। এই যে একটা একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন এগুলো 1 মিনিটের হবে, অ্যান্ড এর অনুযায়ী আপনি কিন্তু রিসার্চ করতে পারবেন অথবা ট্রেড করতে পারবেন। দেন এখানে 5 মিনিটে গেলে আপনি প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট পাবেন। সো সেই হিসেবে আপনি এখানে দেখতে পারবেন শর্ট টাইমে মার্কেট কি আছে, বুলিশ কি বেয়ারিশ। দেন এখানে 15 মিনিটে যদি আপনি যান, সেম একইভাবে আপনি দেখতে পারবেন প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট, দেন 30 মিনিট, এখানে অনেকগুলো অপশান আছে। দেন এই যে অপশানটা আছে এখানে ক্লিক করলে আরও অপশান পাবেন, ডে, উইকলি, মান্থলি, এগুলোও আপনি এখানে পেয়ে যাবেন। সো দেন এই যে এই পাশে দেখতে পারেন প্রাইস শো করছে, এখানে আপনি ক্লিক করে নিচে ড্র্যাগ করলে আপনার যে চার্ট আছে এটি ছোট বড় হবে। সো দেন এখানে দেখতে পারবেন ক্যান্ডেল বলে একটা অপশন আছে। তো প্রথমে শেয়ার মার্কেট বা এই জাতীয় কিছু দেখানোর ক্ষেত্রে কিন্তু লাইনের ব্যবহার করা হতো, তো এই ধরনের চার্ট ব্যবহার করা হতো, তখন কিন্তু মানুষ বুঝতে পারতো না আর কি। এজন্যই এখন অ্যাডভান্স হিসেবে এই যে ক্যান্ডেলটাকে ব্যবহার করা হয়। সো ক্যান্ডেল অনেক ধরনের আছে, এখানে দেখতে পারবেন আপনারা, যেমন হেকনাসি, এটা ব্যবহার করা হয়, অনেকে এটি ব্যবহার করে থাকে। অথবা এখান থেকে আপনি গিয়ে যেই ক্যান্ডেল আছে দেখতে পারবেন এখানে এটিও ব্যবহার করতে পারেন, অথবা যেই ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলে আপনি এখানে রাখতে পারবেন। দেন এখানে আছে ইন্ডিকেটার। সো ইন্ডিকেটার নিয়ে অবশ্যই আমি ভিডিও মেক করব ভবিষ্যতে। সো ইন্ডিকেটার হচ্ছে আপনার ট্রেডিং জার্নিকে সাপোর্ট করার মতো। যারা বিগিনার আছে তারা বেশিরভাগ ইন্ডিকেটার ব্যবহার করে থাকে, বাট যারা এক্সপার্ট লেভেলে আছে তারা ইন্ডিকেটার শুধুমাত্র রিসার্চ করার ক্ষেত্রে ব্যবহার করে। তবে আপনি এখানে জাস্ট আসবেন, আসার পরে জাস্ট দেখতে পারবেন সার্চ। সাপোজ আপনাকে কেউ একটা ইন্ডিকেটরের কথা বললো বা সে শিখাই দিল, তখন আপনি কিন্তু এখানে সার্চ করতে পারেন। সাপোজ আমি এখানে ইএমএ সার্চ করতেছি, ইএমএ। তো এখানে অনেকগুলো ইএমএ পেয়ে যাবেন। এগুলো হচ্ছে যে এই সাইট দ্বারা দিয়েছে তারা, এবং নিচে যেগুলো মানুষে ক্রিয়েট করে রেখেছে। সো এখানে আমি যদি এটাতে ক্লিক করি, সো আমাকে 4টা ইএমএ একসাথে দিয়ে দেবে, দেখেন এখানে দিয়ে দিয়েছে। অ্যান্ড এটা দিয়ে এখন আমি মার্কেট অ্যানালাইসিস করতে পারি। সো আমি এখানে ডেইলি টাইম ভেবে যাই। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে ইন্ডিকেটার কাজ করে। সো আমি এখানে ইন্ডিকেটার গিয়ে যদি আরেকটি আরএসআই ব্যবহার করতে চাই, এটাও একটা ইন্ডিকেটার, তাহলে 2টা হয়ে গেছে। এখন যদি আমি আরেকটা ব্যবহার করতে চাই তখন কিন্তু আর হবে না, কারণ এখানে ফ্রি অ্যাকাউন্টে মাত্র 2টা ইন্ডিকেটারই ব্যবহার করা যায়। তবে আরেকটা জিনিস আপনাকে দেখাই দেয়, যদি আমি একটা ইন্ডিকেটার সার্চ দেই অ্যান্ড দেওয়ার পর এখানে দেখতে পারবেন একইভাবে স্টার আইকন থাকবে, এটাতে ক্লিক করলে ফেভারিট হিসেবে এখানে থেকে যাবে। অ্যান্ড দেন এই যে আইকন আছে এই আইকনে ক্লিক করে দেখতে পারবেন আপনার কোন কোন ইন্ডিকেটার ফেভারিট আছে। দেন এই যে আপনি এখানে ডিলেটে ক্লিক করলে আবারও ইন্ডিকেটার এখান থেকে সরাতে পারবেন। সো দেন আছে এখানে দেখতে পাচ্ছেন অ্যালার্ট। সো অ্যালার্টে ক্লিক করলে আপনি এক ধরনের অ্যালার্ম সেট করতে পারেন, যে যখন প্রাইসটি এর উপরে যাবে তখন আমি অ্যালার্ম সেট করতে যাচ্ছি। সাপোজ আপনি এইখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এখানেও একটা অ্যাড অ্যালার্ট টু, এখানে একটা প্রাইস চলে আসবে, এবং এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করলে যখন এই প্রাইস এখানে যাবে তখন একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে আপনার ফোনে অথবা আপনার পিসিতে। সো দেন এখান থেকে আসে রিপ্লে, যেটা আমি বলছিলাম আপনাকে দেখাবো। সাপোজ আপনি কাউকে বোঝাতে চাচ্ছেন বা নিজে ট্রাই করে দেখতে চাচ্ছেন, তখন এই যে রিপ্লে আছে, এটা এই যে এখানে ক্লিক করার পরে আপনি যেখান থেকে চার্ট আবার নতুন করে দেখতে চাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন। সাপোজ আমি এখান থেকে দেখতে চাচ্ছি, সেখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেক স্পিড আছে। সো আমি এখান থেকে
3x করে দেই, দেওয়ার পরে যদি আমি এখন প্লে দেই, দেখতে পারবেন এখানে কিন্তু প্লে হচ্ছে এবং এটি দেখাচ্ছে যে আসলে চার্ট কিভাবে গিয়েছিল। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন, এটা জাস্ট অনেকেই ব্যবহার করে ইউটিউব ভিডিও তৈরি করার ক্ষেত্রে, বা অনেকেই ব্যবহার করে যে মার্কেটে আসলে কিভাবে গিয়েছে এবং কিভাবে যেতে পারে এটি ধারণা নেওয়ার জন্য। সো আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড ক্লোজ করার পরে এইখানে এই পাশে যে অপশানগুলো আছে সেগুলো দেখায় এখন আপনাদেরকে। সো এখানে যে অপশানগুলো আছে এগুলোর মধ্যে থেকে ফার্স্টে আমি চার্ট সেটিংয়ে যাই। যদি আপনি সার্চ সেটিংয়ে যাবেন, সো সার্চ সেটিংয়ে যাওয়ার আগে আপনাকে দেখায় এই যে দেখতে পাবেন, সো আপনার প্রোফাইলের একটা ফটো শো করবে। এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে ডার্ক থিম আছে। এখানে যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখবেন এখানে কিন্তু ডার্ক থিম বা কালো যেই কালারটি সেটা চলে আসবে, যা অনেকেই ব্যবহার করে থাকে। দেন এখান থেকে আপনি আবারও ক্লিক করলে এটি কিন্তু হোয়াইট হয়ে যাবে বা লাইট হয়ে যাবে। দেন এখানে আমি চার্ট সেটিংয়ে গিয়ে আপনাকে দেখাই। আপনার যদি ক্রিপ্টোকারেন্সি চার্ট সম্পর্কে ধারণা থেকে থাকে, আপনি অবশ্যই জানেন যে উইক কি, বডি কি, বর্ডার কি। সো উইক ফার্স্টে এখানে দেখাই আপনাকে, এই যে বডি আছে, বডি মানে এই যে পুরোটাই আপনার এই যে কালার আছে দেখেন, এটা হচ্ছে বডির কালার। সো আমি চাচ্ছি এটি এই কালারে হয়ে যাক। দেখেন এটি কিন্তু এই কালারে হয়েছে, তবে বর্ডার যেটি আছে এর যে চারপাশে আছে সেটি কিন্তু এখনো গ্রিন আছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পারবেন আরও কিন্তু গাঢ় হয়ে গেছে। দেন উইক মানে যে নিচের যেই এগুলো আছে এটার আপনি চাচ্ছেন সেমভাবে একই কালার করে দিবেন। এখন দেখতে পারবেন আমরা কিন্তু কালার চেঞ্জ করে ফেলাইছি। সো সেটিং এভাবেই কাজ করে। দেন এখান থেকে আপনি স্ট্যাটাস লাইন এগুলো যদি আসেন, দেন এই যে লোগোতে ক্লিক করলে এখানে সোল কয়েনের যে লোগোটি শো করছে এটি কিন্তু চলে যাবে। টাইটেলে ক্লিক করলে এইভাবে কিন্তু আপনি দেখতে পারবেন। দেন ভলিউমে ক্লিক করলে ভলিউম আছে কিনা এটি দেখতে পারবেন এখানে। সো এইভাবে জাস্ট আপনি এখান থেকে সব কিছু ঘাটাঘাটি করে দেখবেন। দেন ক্যানভাসে যদি চলে আসেন, ক্যানভাসে চলে আসলে এখান থেকে সলিড কালার দেখতে পাচ্ছেন। এখানে সলিড কালার বলতে একটা কালারই চেঞ্জ হবে। আমি যদি এখন কালো কালার দিয়ে দেয় তার দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু কালো হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। ওকে, সো আপনি এখান থেকে চেক করে দেখতে পারবেন। দেন এখানে আমি যদি গ্রেডিয়ান্ট দিই, গ্রেডিয়ান্টের ক্ষেত্রে আপনি দুইটা কালার ব্যবহার করতে পারবেন। সাপোজ আমি এখানে চাচ্ছি যে এটা এবং এখানে এটা, এই দুইটা কালার দিয়ে আমি একটা গ্রেডিয়ান্ট তৈরি করলাম, এখানে দেখতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে গ্রিড লাইন। গ্রিড লাইনটি কি? সো আপনি দেখতে পারবেন এই চার্টের পিছনে কিন্তু একটা গ্রিড লাইন চলে আসবে। এই যে দেখেন এখানে কিন্তু গ্রিড যে লাইন আছে এগুলো চলে আসছে। তো এটি আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এবং কতটুকু দেখা যাবে সেটি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে দেখাই আপনাকে, এই দেখেন এখানে দেখা যাচ্ছে। দেন ওয়াটারমার্ক, এখানে যদি আপনি ওয়াটারমার্কটি অন করে দেন, এটি অন করার পর আপনি যেই কারেন্সির চার্ট দেখতেছেন সেটি কিন্তু এখানে দেখাই দিবে ওয়াটারমার্ক হিসেবে। দেন এখানে টেক্সট, এই দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের যে কালার আছে এই কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি রেড করে দিছি, এখান থেকে ঝাইস আপনি করতে পারেন, যেহেতু কালো ছিল কালো থাক। সো এইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। দেন ট্রেডিংয়ে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশান আছে, যেগুলো আপনার এখন বোঝার তত দরকার নেই। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। দেন এইখান থেকে আরেকটা অপশান আছে ফুল স্ক্রিন মোড, এখানে ক্লিক করলে আপনার দেখতে পারবেন পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে, চার্টটা পুরো ফুল স্ক্রিন হয়ে যাবে। দেন এখানে আপনি কিবোর্ডে যে ইএসসি বাটন আছে এটি ক্লিক করলে আপনি আবার কিন্তু এইটাই আগের মতো ফেরাতে পারেন। এখন আপনার যদি ফুল স্ক্রিন করলেও পুরো স্ক্রিন না হয় তখন আপনি F11 চাপতে পারেন আপনার কিবোর্ডে, অ্যান্ড আবারও F11 চাপলে আপনার কিন্তু এখান থেকে চার্টটি আবার ছোট হয়ে যাবে। দেন এখানে ওয়াচ লিস্ট আছে, দেখেন এই যে ওয়াচ লিস্ট। সো এখানে আপনি জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করে আপনার ফেভারিট কয়েনগুলো এখানে আপনি সিলেক্ট করে রাখতে পারবেন। সাপোজ আমি এখানে ডগ কয়েন রাখছি, সো দেখতে পাবেন ডগ USDT এখানে চলে আসছে। সো আমি এখানে ডজি কয়েন রাখলাম, দেন এখান থেকে প্লাসে ক্লিক করলাম, বাইন্যান্সের চার্ট, দেন এখানে দেখতে পারবেন নিচে চলে আসছে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন এটা কীভাবে কাজ করে। দেন এখানে দেখতে পারেন তার কিছু ডাটা এখানে শো করছে। দেন এখানে অ্যালার্ট আছে, যেটি আমি একটু আগে আপনাকে দেখালাম যে কোথায় কোথায় আপনি অ্যালার্ট শো করছেন সেগুলো এখানে দেখাবে। দেন এখানে ডাটা উইন্ডো এটি আপনার কোনো কাজ দিবে না। দেন এখান থেকে নিচে আসবেন, এখানে দেখতে পারবেন স্ট্রিম আইডিয়া, এখানে ক্লিক করলে আপনার যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট বা আপনি যে মার্কেট ট্রেড করতেছেন এই মার্কেট সম্পর্কে মানুষ কি পোস্ট করতেছে সেগুলো এখানে দেখতে পারবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা tradingview.com বা TradingView ওয়েবসাইটের চার্ট অ্যানালাইজ করবেন। সো এটি ছিল ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য। আর সো এই ভিডিওতে আমি যা যা দেখাইছি এগুলোই মানুষ ব্যবহার করে বেশি। আপনি প্রথমে হয়তো এই ওয়েবসাইটে আসলে একটু নতুন লাগতে পারে, বাট 1-2 দিন আপনি এখানে জাস্ট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।